আমার সঙ্গে রয়েছেন মালা পাল, তার সঙ্গে একটু কথা বলবো, তার থেকে জানতে চাইবো যে ভোটের হাওয়া আদৌ কতটা ছোঁয়, ব্যবসা কেমন চলছে এবং কি চাহিদা রয়েছে। সরকারের কাছে অলওভার আশা রয়েছে যে আমাদের কারবারটা ভালো চলুক বা আমাদের দিকে একটু নজর দিক, হ্যাঁ, কুমোরটুলির দিকে, তাহলে খুব ভালো হয়। বা একটা কিছু যদি শিল্পদের জন্য করে সেটা সকলের ক্ষেত্রে ভালো হবে, কিন্তু সেটা তো করতে চাইছে না। সেটা যদি একটু এসে দেখে তাহলে আমাদের খুব খুশি। ঝড় বৃষ্টি বাদলা হলে সমস্যা মানে এই যে ঠাকুরগুলো যখন এখন দেখছো স্টুডিওতে, এগুলো যেই মাটি দেওয়া হয়ে যাবে আমরা একটু বাইরে দিই, এতে যদি ঝড় বৃষ্টিটা আসে তাহলে আমাদের এই বাইরে দিলে ভিজে গেলে আরো কষ্ট হবে। আমাদের কালকে মাটি লাগবে, দুদিন আগে থেকে প্রস্তুতি হতে হয়। যে মাটিটা দেয় তাকে জানিয়ে দিলাম যে আমার এত টাকার মাটি লাগবে, ওরা দিয়ে দেয়। এবার কাঠটা কি হচ্ছে, তোমাকে একটু বাগবাজারের দিকে যেতে হয়, গিয়ে একটা ভ্যানে ব্যবস্থা করে ওদের লিখে দিলে ওরা পাঠিয়ে দেয় এখানে। আচ্ছা, সেটা দামের কিছু হেরফের হচ্ছে এখন এই হেল্পের মানে দামটা তো প্রচণ্ড বেড়ে গেছে, আমাদের তো কষ্ট হচ্ছে। আপনাদের কোনো আশা রয়েছে এবারে সরকারের থেকে, কারণ সামনেই ভোট? আশা কি থাকবে, আশা যা থাকবে ওই সংসার চলছে, খাচ্ছি করছি এইটুকু, তাছাড়া কিছু আশা নেই। আচ্ছা। আমরা নিজেদের কাজ করলে তবে সব কিছু হবে, না হলে কিছুই হবে। এই মুহূর্তে আমি আরো একজন মৃৎশিল্পীকে আমার সঙ্গে পেয়ে গেছি। মৃৎশিল্পের ক্ষেত্রে আমরা বলবো যদি আমাদের বেশ কিছু একটু সুযোগ সুবিধা সরকার থেকে যদি দেওয়া হতো আমাদেরও তাহলে একটু সুবিধা হতো।